নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। আর ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। একদম নতুন স্বাদের নতুনভাবে বাটিতে ডাবল লেয়ারের ভাপা পিঠা। এই ভাপা পিঠা তৈরি করার জন্য আমার লাগবে সুজি। আমি এই একটা গ্লাসে 1 গ্লাস সুজি নিয়েছি। দেখুন, এই গ্লাসটা মেপে 1 গ্লাস সুজি নিয়েছি। আর লাগবে নারকেল। নারকেলটাকে কুড়ে নিয়েছি। নারকেলটা আপনারা আন্দাজ মতো দেবেন। আমি সুজিটা দিয়ে এর সঙ্গে আমি দিয়ে দেব 3 চামচ মতো টক দই। চা চামচের 3 চামচ টক দই দিয়ে দিলাম। এবার দেব স্বাদ মতো নুন আর দেব নারকেল কুড়া। নারকেল কুড়াটাও কিন্তু আপনার আন্দাজ মতো দিতে হবে, আপনি যেরকম খাবেন। আমি এখানে চা চামচের 3 চামচ মতো দিয়েছি। আর দিলাম স্বাদ মতো চিনি। কেউ মিষ্টি বেশি খায়, কেউ কম খায়, সেটা আপনি বুঝে দেবেন। এবার ভালো করে অল্প অল্প জল দিয়ে সুজিটাকে মাখিয়ে নিতে হবে। টক দইটা দিলে পিঠের স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। একদম অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে, বেশি পাতলা কিন্তু করা যাবে না। দেখুন আমি কীরকম ব্যাটারটা তৈরি করছি। আর এটা সুজিটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এবার নারকেলের পুরটা আমি তৈরি করে নেব। আমি প্রথমে চিনি দেব না, নারকেলটাকে শুকনো কড়াইতে একটু লালচে করে ভাজা করে নেব। কারণ নারকেলটা আমি একটু লালচে করব, যেহেতু আমি গুড় দিয়ে করছি না, চিনি দিয়ে করছি। এর ভেতরে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, ফ্লেভার সুন্দর হবে এজন্য। দেখুন বন্ধুরা, নারকেলটা আস্তে আস্তে লালচে হয়ে যাচ্ছে। আপনারা এখানে গুড় দিলে আর নারকেলটাকে লালচে করে ভাজা লাগবে না। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। নারকেলটা লাল হলে দেখতে সুন্দর লাগবে, এজন্য আমি লাল করছি, আর কিছু কিন্তু না। আপনারা এখানে যে লাল করে দিতে হবে এমন কোনো কথা নেই। আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। পুরটাকে কিন্তু আমি ঝুরঝুরে করব। আমি কিন্তু কোনো নারকেলের নাড়ুর মতো ওরকম গোল করব না, বা কোনো কিছুই করব না। একটা ঝুরঝুরে পুর তৈরি হবে। আমি এবার নারকেলটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, থালায় নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি আর মেলে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার সুজিটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুজিটা ফুলে ফেপে কতটা হয়েছে, আর ব্যাটারটা আরও কিন্তু গাঢ় হয়ে গেছে। আর নারকেলের পুরটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। ঝুরঝুরো করে নেব আমি এবার আমি যে বাটিতে পিঠাটা তৈরি করব, মানে 4-5টা বাটিই লাগবে। বাটিরগুলো গায়ে আমি তেল মাখিয়ে নেব সবগুলো বাটিতে, তাহলে পিঠাটা উঠানোর সময় খুব সহজভাবে উঠে যাবে। এবার আমি যেহেতু বলেছি ডাবল লেয়ারের করব, তাই প্রথমে একটা লেয়ার আগে দিয়ে নিলাম সুজিটা। এবার এর ভেতরে আমি নারকেলগুলো দিয়ে দেব, নারকেলের যে পুরটা তৈরি করেছি। নারকেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে আর সুন্দর করে মেলে দিতে হবে, যাতে এর উপরে যে লেয়ারটা আমি দেব সেটা যাতে আটকে না থাকে যে সময় উঠাবো। এবার আমি সুজির আরেকটা লেয়ার দিয়ে দেব। নারকেলটা একটু কিন্তু মাঝখানে যে লেয়ারটা হবে নারকেলটা একটু বেশি দিতে হবে। দেখুন বন্ধুরা, সুজির আরেকটা লেয়ার আমি করে দিয়েছি। খুব বেশি মোটা করে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না, মিডিয়াম যেরকম করে সবাই আর কি। এবার আমি নারকেলের আরেকটা পুর দিয়ে দেবো ওপরে। এখানে খুব বেশি দেওয়া লাগবে না, কারণ এর ওপরে তো আর কোনো ব্যাটার পড়বে না। 2টো লেয়ার কিন্তু আমার করা হয়ে গেছে। এগুলো এইভাবে আমি সব বাটিতে করে নেব। আর এদিকে দেখুন আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি বাটিগুলো বসিয়ে দেব, তবে জলটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যাতে ভাপে ফোটার সময় জলটা বাটির ভেতরে না ওঠে। সেইভাবে আন্দাজ বুঝে আপনাকে দিতে হবে জলটা, মানে বাটির অর্ধেকেরও কম থাকবে। এভাবে আমি 10 থেকে 15 মিনিট ঢেকে পিঠাটা হতে দেব। দেখুন বন্ধুরা, জলটা ফুটছে কিন্তু বাটির ওপরে কিন্তু উঠবে না। পিঠে কিন্তু হয়ে গেছে। আপনাকে একটা চিপ স্টিক দিয়ে আমি দেখিয়ে দেব, যদি হয়ে যায় তাহলে কিন্তু কাঠির গায়ে লাগবে না। দেখুন একটুও কাঠির গায়ে লাগছে না। আর পিঠাটা যদি না হয় তাহলে কিন্তু কাঠির গায়ে ব্যাটারটা লেগে থাকবে। দেখুন একটুও কিন্তু লাগছে না। পিঠাটা আমার হয়ে গেছে। আর বাকি যে বাটিগুলো আছে সেগুলো আমি এইভাবেই করে নেব। এবার আমি বাটিটা নামিয়ে ঠান্ডা হতে দেব, তারপরে কিন্তু পিঠাগুলো উঠাবো। ঠান্ডা না হলে কিন্তু পিঠেগুলো উঠবে না, উঠাতে গেলে ভেঙে যাবে। আমি 10 মিনিট কি 15 মিনিট যেটুক সময় লাগে ঠান্ডা করে তারপরে আমি আবার ফিরে আসছি।
দেখুন বন্ধুরা, সব বাটিগুলোই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো উঠিয়ে আপনাদের দেখিয়ে দেবো। ডাবল লেয়ারের ভাপা পিঠা, ডাবল করে পিঠাটা আমি তৈরি করেছি বাটির ভেতরে, আর কতটা সহজভাবে করেছি আপনাদের তো দেখিয়ে দিলাম। তাহলে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, এই যে প্রথমে একটা উঠলো, আর একটা বাটির ভেতরে থেকে গেছে, এটাকেও আমি উঠিয়ে নেব। তাহলে একসঙ্গে দুটো ভাপা পিঠে তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই পিঠাটা তৈরি করে কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। তাহলে বন্ধুরা, এইভাবে আমি সব পিঠাগুলো উঠিয়ে নেব। দেখুন সব পিঠাগুলো উঠিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু ভীষণ মজাদার, যেহেতু টক দই দিয়ে তৈরি করেছি। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তাহলে ভালো থাকুন, আজকে এই পর্যন্তই।